ঈদের আগে এবং পরে দুটো সময়ে আমরা দেখলাম যে বাংলাদেশে বিশাল কি বলবো যে খুবই ভয়াবহ কিছু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলোতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে এবং খুবই দুঃখজনক যে এই ঘটনাগুলা অনেকগুলাই হচ্ছে ঘটারই কথা না, বা এগুলা হচ্ছে ঘটলেও সেটা হচ্ছে রোধ করতে পারার কথা আর কি। ওই ধরনের সিচুয়েশন হওয়া উচিত ছিল, বাট আমাদের দেশের যে সিস্টেম সেই জায়গা থেকে এটা দুঃখজনক। যেমন আমরা বাসের ট্রেনের সংঘর্ষ দেখছি, বাস ফেরি স্টেশন থেকে পড়ে যেতে দেখছি, দুই জাহাজের মধ্যে মানুষের চাপা খাইতে দেখছি। তারপর হচ্ছে কি বলবো যে ওই ট্রেন লাইনে বসেছিল মানুষ, বসে সেই তারা হচ্ছে ট্রেন লাইনে পুরো সবাই মিলে মারা গেছেন, এরকম ঘটনা ঘটছে। আরো অনেকগুলো ঘটনা ঘটছে, খুবই দুঃখজনক ছিল। তো এই প্রেক্ষিতে আমার মনে হয় যে আমরা বাংলাদেশে যে আসলে এই যে পরিবহন ব্যবস্থা, সেখানে যে একটা নিরাপত্তার সংকট আছে এবং জনসচেতনতারও জায়গা আছে, দুইটা দিকেই মনে হয় যে সরকারেরও কিছু কাজ করণীয় আছে, একই সাথে সাধারণ মানুষেরও কিছু কাজ করণীয় আছে। তারা মনে হয় নিজেদেরকে আরো কি বলবো যে সচেতন করে অনেক কিছু থেকে রক্ষা পাওয়ার একটা জায়গা আছে, যে ঘটনাগুলো হচ্ছে তুমি যদি অ্যাভয়েড করতে পারো, তোমাকে হচ্ছে হয়তো ওই ইয়ার মুখোমুখি হইতে হবে না সিচুয়েশনটা। সেই ধরনের কিছু পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। আবার একই সাথে যেটা বললাম যে সরকারেরও হচ্ছে জায়গা আছে, দে ক্যান অ্যাকচুয়ালি এনফোর্স থিংস, যেটা হয়তো সাধারণ মানুষ আচ্ছা কথা শুনতে চায় না, কিন্তু সরকার যখন এটা কাউকে করতে বাধ্য করতেছে যে আপনাকে আইন মেনে চলতে হবে, তখন কিন্তু কে পছন্দ করলো না করলো ইট ডাজন্ট ম্যাটার, তাকে হচ্ছে আইন মেনে চলতে হবে। সে যদিও চায় যে অন্যভাবে করতে। এরকম আমরা কিছু ভিডিও দেখব যে বাংলাদেশের আসলে নৌ পরিবহন ব্যবস্থাটি নিয়ে আজকে আমরা হালকা করে কথা বলবো, যে নৌ পরিবহন ব্যবস্থা আসলে কতটা অনিরাপদ, মানুষ কিভাবে জাহাজ থেকে উঠতেছে নামতেছে, এক জাহাজ থেকে আরেক জাহাজে যাচ্ছে, এবং লাস্ট মোমেন্টে কিভাবে হচ্ছে অনেক কিছুই অনেক খারাপ পরিস্থিতিতে বোন নিতে পারে। আমরা আগে কয়েকটা ভিডিও দেখি, তারপর হচ্ছে তোমার কাছে কিছু আলোচনা শুনবো ভিডিওগুলো সম্পর্কে, বা ভিডিও চলাকালীন সময় তোমার যদি কোনো মন্তব্য করতে ইচ্ছা হয় যে কোনো বিষয় আমরা দেখতে পারি। We can talk about it. দেখো দেখো তুমি মানে কিভাবে অকল্পনীয়। তারপরে এরকম আরো অনেকগুলো ঘটনা আছে, দেখাই। এখানে একটা আছে, এরকম একটা কারণেই তো আমাদের ওই যে ওই ব্লু লোকটাকে দেখা যায় যে হচ্ছে ব্লু লোকটা দেখো ওই দুই জাহাজের চিপায় পড়েও গেছে, আর হায়াত থাকাতে সে আবার উঠে দাঁড়াইতে পারছে, মানে চিন্তার বাইরে। এরকম আরো দুই একটা দেখি, বেশ কিছু ঘটনা আছে। যেমন এখানে দেখা যাচ্ছে এক নারী যাত্রী, উনি হচ্ছে লাফ দিয়ে উঠে গেলেন। তো উনি যদি এখানে পড়ে যেতেন, এটা কি লঞ্চ মালিকদের দোষ হতো বা যাই না, কিন্তু আমার সব রেসপন্সিবিলিটি তো আর গভর্নমেন্টকে দিলে হবে না। মানে সব যদি গভর্নমেন্ট কি করবে, এই মহিলাকে কি টাইনা ধরে রাখবে? গভর্নমেন্টের অনেক কিছু রোল আছে, অফকোর্স আছে। আছে, কিন্তু ওই যে তুমি এখানে দেখো না, যে এই কাঠের পাটাতন দিয়ে, এই যে এই ধরনের একটা পাটাতন দিয়ে এত বড় জাহাজে এত মানুষজন উঠতেছে, এই পাটাতন সিস্টেম এটা কি মানে ইউরোপ, আমেরিকা, চীন, জাপান বা হচ্ছে ইভেন আফ্রিকাতে তারা কি সবাই পাটাতনেই আছে? যেটাই কেউ মানে কোন আধুনিক পদ্ধতি বের করে নাই যে হচ্ছে ফেরিঘাট থেকে বা লঞ্চ ঘাট থেকে জাহাজে ওঠার জন্য কোন আধুনিক পদ্ধতি কি এখন আবিষ্কার হয়নি, নাকি আমরা এটা ব্যবহার করছি না? আমি জাস্ট কয়েকটা পজিটিভ নোটে একটা কথা বলে শুরু করতে চাই। এই যে এই যাত্রীদেরকে লাস্ট মোমেন্টে উঠতে হচ্ছে কেন এরকম করে, তাই না? এটাও তো তুমি তোমার পজিটিভ নোট এখন মানুষজন আমাকে বলতে পারে যে হলে কি ঈদের সময় এই লঞ্চটা যদি না ধরতে পারে তাহলে সে লঞ্চ পাবে না, সে যেতে পারবে না ঈদের সময়। It's a good argument. But is it worth it? যে এই আর্গুমেন্ট ব্যবহার করে বেটা তুই আগামী বছরের ঈদই করতে পারবি না? এই 50-50 একটা I'm sorry, I'm really triggered by it. তো না দেখো যে সে তারা যে বাংলাদেশ হলে নদীমাতৃক দেশ, বাংলাদেশ হলে ওয়েল কানেক্টেড, ডিস্ট্রিক্ট গুলো সবকিছু কিন্তু ওয়েল কানেক্টেড। তো এই জিনিসগুলো যদি আমরা প্রপারলি যদি এঙ্গেজ করতাম, তাহলে আসলেই মানে এটা কুড বি আ রিয়েলি গুড ব্যাকআপ ফর এক্সিস্টিং যে
ল্যান্ড ট্রান্সপোর্টেশন আছে। না এখানে তুমি শুধু আবার যে ওই যে সবাই যে রিস্ক নিচ্ছে তাও না, অনেকে হচ্ছে মনে হয় যে দে ইভেন ডোন্ট নো যে কি হচ্ছে এখানে। যেমন এইখানে তুমি এই লোকটাকে দেখো, যে ব্লু লোকটাকে, সে আসছে দৌড়াইতে গিয়ে পড়ে যাচ্ছে, হি হ্যাজ নো ক্লু। মানে এই রিস্কটা সম্পর্কে তার আইডিয়াই নেই যে এখানে একটা রিস্কের ব্যাপার। হ্যাঁ, দুইটা লঞ্চের মাঝে পড়ে গেলে যে সে একটু আর অফকোর্স এই জায়গাটা একটু লুকস স্লিপারি, পানিটা নিয়ে আছে আছে একটু জাস্ট যদি দেরি করে স্লিপ খায়া পড়তেও হবে না, একটু দেরি করলে সে কিন্তু ইয়া দুইটা লঞ্চের মাঝখানে কিন্তু ক্যান বি ক্রাশ টু ডেথ। তারপরে যেমন এখানে যেটা দেখতেছি যেটা বলে যে সময়ের হয়তো ব্যাপার, যে উনি হয়তো এটা মিস করলে আবার ওনাকে 4 ঘন্টা বসে থাকতে হবে পরের লঞ্চের জন্য, বা 8 ঘন্টা বসে থাকতে হবে। তো এটা যে সময়ের যে ব্যাপার, এটা মনে হয় খুবই কমন। এই ধরনের ঘটনা আমি অন্যান্য ক্ষেত্রেও দেখছি, যেমন বাংলাদেশে যে কি বলবো তোমার ট্রেন স্টেশনে যে রেল ক্রসিং থাকে, সেখানে তোমার যে থাকে, যে গাড়ির ট্রেন আসার আগে দুই পাশের হচ্ছে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়। তো সেইটা মনে করো যে নামায় দেওয়া হচ্ছে, এই নামায় দেওয়ার অবস্থাতেও গাড়ি ও মনে করে একেবারে পড়ে যাবে, ওর নিচ দিয়েও গাড়ি চলে যাওয়ার চেষ্টা করে, মোটরসাইকেল চলে যাওয়ার চেষ্টা করে, যে হচ্ছে লাস্ট মোমেন্ট এইখানে আমার 30 সেকেন্ড বসলেও বা 5 মিনিট বসলেও আমার সময়টা পুরোপুরি লস। সো আমি এখানে বসা যাবে না, আমাকে এখনই পার হয়ে যেতে হবে। এবং তারা ওই যেসব জায়গায় আমি দেখছি যে রেল ক্রসিং এর লোক থাকে, তাদেরকে রিকোয়েস্ট করে যে হচ্ছে আরেকটু খুলে দিতে। তো সেই লোক হচ্ছে দাঁড়ায় একটু তুলে রাখে একটা লাস্ট মোমেন্ট পর্যন্ত, যাতে করে যতটা সম্ভব গাড়ি বের হয়ে যেতে পারে। এটা হচ্ছে যেখানে রেল ক্রসিংয়ে মানুষ থাকে সেখানে এই অবস্থা, যেখানে রেল ক্রসিংয়ে লোক থাকে না সেই জায়গাতে কি অবস্থা? সেই জায়গাতে তো দেখার কেউ নাই। সে তো হচ্ছে মানে ওই ট্রেন দেখা যাচ্ছে যে ট্রেন চলে আসছে, সেভাবে যে না আমি ট্রেনের আগেই বেরোয় যেতে পারবো, সে তারপরেও যাওয়ার চেষ্টা করে। এই ধরনের পরিস্থিতি কিন্তু অনেক হয়, যে এই বাস দুর্ঘটনার ক্ষেত্রে দেখি আমরা, ট্রাক দুর্ঘটনা, ইভেন মাইক্রোবাস দুর্ঘটনা অনেক ক্ষেত্রেই হয়। আরেকটা বিষয় যেমন হচ্ছে লাগে যে এখানে যাত্রীদেরও আসলে দোষ দিব কিনা জানি না, দোষটা তো হচ্ছে ড্রাইভারের, হয়তো আমি অনেক ক্ষেত্রেই দিতে হয়, বা সরকারেরও যেমন এখানে সব রেল ক্রসিংয়ে কেন নিরাপত্তার ব্যবস্থা নাই, এটাও সরকারকে অনেকে প্রশ্ন করতে পারে। আবার ড্রাইভারের কি ওইটুকু সচেতনতা থাকা উচিত কিনা, যে আমি রেল ক্রসিংয়ে চলে আসছি, আমার হচ্ছে অন্তত দাঁড়াইয়া দেখে নেওয়া উচিত যে দুই দিক থেকে ট্রেন আসতেছে কিনা। ওইটুকু কিন্তু দাঁড়াইয়া মানে দেখে নিলেও কিন্তু খুব বেশি সময় লাগে না, মানে লাগার কথা না। কিন্তু তারা ওইটুকু করতে চায় না, তারা হচ্ছে জাস্ট যে অবস্থায় আছে সে অবস্থায় চলে যেতে চাচ্ছে, এবং তারা হচ্ছে গিয়ে সেই মুখোমুখি হচ্ছে, ট্রেনের সামনে পড়ে যাচ্ছে। দুনিয়ার মধ্যে মনে একমাত্র বাংলাদেশই আছে যেখানে আন্তনগর ট্রেন কোনো বাস বা মোটরসাইকেল সামনে এসে পড়ছে দেখে তারা থামাইতে হয়, মানে থামায় তারা চলে জ্যামে পড়ে যায় ট্রেন। আমি এখন পর্যন্ত কোনো এক্সাম্পল দেখি নেই যে হলে গিয়ে যে ট্রেনও যে জ্যামে পড়ে। তো বাংলাদেশের বেশ কয়েকটা ভাইরাল ভিডিও এরকম আছে যে হলে গিয়ে ট্রেনও জ্যামে আটকে আছে। তো এটা হলে গিয়ে তো পুরোপুরিভাবে এখানে তো সরকারের নিযুক্ত লোকজন আছে যারা হলে গিয়ে রেল ক্রসিং অবজার্ভ করবে, তারপরে তারা এই গেট নামিয়ে দিবে। তো এটা তো সরকার ডুইং দ্যার বেস্ট। রেল ক্রসিং গার্ডও যে আছে সেও তো হলে গিয়ে তার ডিউটিটাতে সে করতেছে। না করলে তো অনেক আমরা দেখতাম যে রেগুলারলি এখানে অনেক দুর্ঘটনা তার কিছু হইতো। এইটা তো ইট কামস ডাউন টু টোটালি দ্য বিহেভিয়ারাল প্রবলেম অফ দ্য পিপল। না ওই যে এটা যেটা বললাম না, ওই জিনিসটা সব জায়গায় যথেষ্ট নাই আর কি, যে রেল গার্ডটার বা যেটা, এটাও সব জায়গায় যথেষ্ট নাই। এখানে হচ্ছে ঘাটতি আছে, সক্ষমতার ঘাটতি আছে। সরকার এটাকে আরো প্রায়োরিটি দিয়ে বাড়াইতে হবে। হ্যাঁ, বাট আমি যেমন মগবাজারের যেমন ওই রেল ক্রসিংটা হলে গিয়ে ওয়ান অফ দ্য বিজি রেল ক্রসিং কারণ বাজারের যেগুলা। তো সেটাতে দেখতাম যে হলে গিয়ে মানে রিক্সা অপোজিট লেন থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, সিএনজি ওই দিক থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, তবু তাদের ক্রস করতে হবে ওখানে। তো মানে আমি আমি একটু I'm gonna give my better judgment towards the rail crossing guard. তারা তো আর ট্রাফিক পুলিশ না। তারা বলে গিয়ে they're doing their duty. They saw the train, incoming train. তারা ইয়েটা নামিয়ে দিচ্ছে। তারা তো হলে গিয়ে যদি প্রত্যেকটা রিক্সা হাজার মোটরসাইকেল যারা হলে গিয়ে আছে, তো সবাইকে কন্ট্রোল করা সম্ভব না। তো সেক্ষেত্রে I was thinking like could it be an automated solution কি ভালো নাকি? যে ট্রেন আসতেছে অটোমেটিক্যালি যে গেট অবশ্যই। মানে গেট যে একটু ফাঁকা বা রাখলে
ওইটা কি বেটার সলিউশন হবে? অবশ্যই না, এটা এখন খরচের কথা চিন্তা করে সরকার হয়তো ওই পথে যায় না বা জানি না, কিন্তু অবশ্যই সেটা হয়তো কিছু ক্ষেত্রে তোমাকে সেট আপ করা বা তোমার ট্রেন ব্যবস্থাটা বা যোগাযোগ ব্যবস্থাটা, কমিউনিকেশনটা, এটাকে তোমাকে আপডেট করতে হবে। তবে কিন্তু বাংলাদেশে যেমন জানি না, এটা তো কঠিন হওয়ার কথাও না। বাংলাদেশে যেমন অপটিক্যাল ফাইবার যে ইন্টারনেট কানেকশন, এটা কিন্তু হ্যাঁ। বাংলাদেশের ডিস্ট্রিবিউশন হয়েছে এই রেল লাইনের ট্র্যাক ধরে রেল লাইনের পাশ দিয়ে। সো হ্যাঁ, সব এই ধরনের কমিউনিকেশন মনে হয় খুব বেশি হওয়ার কথা না, কিন্তু নিরাপত্তার জায়গা থেকে যদি খরচ কতটুকু লাগে সেটাও মনে হয় যে প্রায়োরিটি হওয়া উচিত, যে তোমার নিরাপত্তার জায়গা থেকে যদি খরচ বেশিও হয় এবং এটা মোর সেফ। বা কিন্তু বাংলাদেশে আবার ওই ভয়ও কাজ করে যে তোমার যেসব জায়গায় মানুষ নাই, শুধু এই অটোমেটিক রেল ক্রসিং আছে, বাংলাদেশে অনেক বাস ট্রাক ড্রাইভার আছে যারা তোমার এটাকে ভেঙে চুরে চলে যাওয়ার চেষ্টা করবে, যে আর কি দিছে কে আমার বিরক্ত করার জন্য দিছে, ভাঙ এটাকে, এরকম একটা ব্যাপার আসতে পারে। কারণ আমরা গতকালকে একটা খবর দেখছি দুঃখজনক, যে এক তেলের পাম্পের এক কর্মচারী বা ম্যানেজারকে এক ট্রাক ড্রাইভার হচ্ছে তাকে তেল না দেওয়ায় সে তাকে ট্রাক চাপা দিছে। দ্যাট পারসন অ্যাকচুয়ালি ডাইড। তো এই ঘটনা গতকালকের, মানে আজকে বাংলাদেশে ঘটছে। হ্যাঁ, সো হুইচ ইজ খুবই দুঃখজনক ব্যাপার। তাহলে আমাদের মতো পপুলেশন তো পাকিস্তান, নাইজেরিয়া তো আছে। ইকোনমিক্যালিও তারাও আমাদের মতোই অবস্থা, অথবা একটু ভালো হতে পারে, মধ্যের মধ্যেই হতে পারে। বাট আমি কিন্তু খুবই রেয়ারলি এসব এক্সাম্পল ওইসব কান্ট্রি গুলোতে দেখি যে মানে মানে আমি বলতেছি না তারা উন্নত রাষ্ট্র বা কিছু রাষ্ট্র, মানে কম্পারিজনের ক্ষেত্রেই বলছি। They do have some respect over some of the law or something like that. বাংলাদেশে যেমন এখন যদি বলি যে এডুকেশনের একটা জিনিস, তো তেমন হলে গিয়ে যদি আমরা যদি দাঁড়িয়ে যদি ইয়াতে ওই যে একটা ৩০০ ফিটের একটা রাউন্ড অ্যাবাউট পৌঁছতো যেটা বানানো হয়েছে, ওখানে 50% লোকই যায় হলে গিয়ে উল্টা পথে। এটা এটা তো মানে সে জানেও যে ওটা উল্টা পথে যাচ্ছে। ইটস নট লাইক দ্যাট সে ভুল করে যাচ্ছে বা কিছুতে যাচ্ছে। উল্টা পথে যাচ্ছে। ওখানে রেগুলারলি অ্যাক্সিডেন্ট হচ্ছে। ট্রাফিক পুলিশরাও ঘুরায় দেওয়ার চেষ্টা করে। ট্রাফিক পুলিশ ডাক দিলে আরো জোরে গাড়ি টান দেয়। আরো জোরে ওই যে অটোগুলো আছে তারা আরো জোরে টান মারে।